ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোর 5টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে স্টেশনে থাকা 9টি সিএনজি অটোরিকশা ও একটি যাত্রীবাহী বাস পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় একজন আহত হয়েছে। ফায়ার সার্ভিস নবীগঞ্জ ও হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় 2 ঘন্টার প্রচেষ্টায় সকাল 7টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের টিম লিডার হাবিবুর রহমান জানান, হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসে গ্যাস ভরার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। সেখান থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পাশে থাকা একের পর এক সিএনজি অটোরিকশায় আগুন ধরে যায়। অগ্নিদগ্ধ হয়ে আহত হন স্টেশনের এক কর্মচারী। যেখানে আগুনের সূত্রপাতটা হচ্ছে যে এই বাসটার ভিতরে যখন নাকি করতেছিল যাত্রী ত্রুটি থেকে এখানে আগুন লাগার পরে এখানে 9টা সিএনজি সহ বাসটা ক্ষতিগ্রস্ত হয় এবং এইটার যে শেড আছে 2টা ডিসপ্লে বোর্ড আছে, বোর্ডগুলো ক্ষতিগ্রস্ত। স্থায়ী ক্যাম্পাস নির্মাণ সহ 6 দফা দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে উপজেলা সদরের মহিপাল এলাকার মহাসড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এতে ঢাকা ও চট্টগ্রামমুখী 2 লেন দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের আধা ঘন্টা পর মহাসড়ক থেকে সরে যান আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপর মহাসড়কটি দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। শিক্ষার্থীদের 6 দফার মধ্যে রয়েছে নতুন ভিসি নিয়োগ, বাস ট্রান্সপোর্ট চালু করা সহ কয়েকটি দাবি। শিক্ষার্থীরা জানান, 13 বছর পেরিয়ে গেলেও এখনো বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হয়নি। এতে তাদের পড়ালেখা ব্যাহত হচ্ছে। এর আগে গতকাল রাতে আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ডক্টর জামাল উদ্দিন আহমেদ পদত্যাগ করেন। আনুষ্ঠানিকভাবে সিলেট জেলা প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেছেন মোহাম্মদ সারওয়ার আলম। সকাল 10:30টায় তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ করলে বিভাগীয় কমিশনার খান রেজা উন-নবী তাকে স্বাগত জানান। দুপুরে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সিলেটের পরিবেশকে প্রাধান্য দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বলেন, সরকার আমাকে যে বিশ্বাস নিয়ে এই দায়িত্ব দিয়েছে, চেষ্টা থাকবে সর্বোচ্চটুকু দিয়ে এই জেলায় মানুষের জন্য কাজ করতে। সিলেট যেহেতু একটা পর্যটন এলাকা এবং এখানে প্রচুর টুরিস্ট আছে এবং প্রাকৃতিক সম্পদ রয়েছে, কোনোভাবেই যেন প্রাকৃতিক সম্পদ নষ্ট না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং এটা শুধু জেলা প্রশাসন বা জেলা প্রশাসক সরকারি কর্মকর্তা একা দায়িত্ব নয়, সকল স্টেক হোল্ডার সবার দায়িত্ব পালন করতে হবে। কারণ সবাই দায়িত্বশীল না হলে কিন্তু কারো খুব মুশকিল। এই জন্য আমি সকলকে দায়িত্বশীল আচরণ বা ভূমিকা রাখার কথা অনুরোধ করবো। আমি আশা করছি যে সবাই মিলে কাজ করলে ইনশাল্লাহ অবশ্যই সেটা খুব ভালো থাকবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের তৃতীয় ও শেষ দিনের মতো মনোনয়নপত্র সংগ্রহ জমা নেওয়া হচ্ছে। আজ সকাল 9টা থেকে শুরু হয়েছে কার্যক্রম। এদিকে নির্বাচনী নিরাপত্তা নিশ্চিতের জন্য সেনা মোতায়েন চেয়ে চিঠি পাঠিয়েছেন নির্বাচন কমিশন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব AKM রাশিদুল আলম। এছাড়াও নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে 12 সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের অনুষ্ঠান, সভা সমাবেশ, কর্মসূচি এবং 25 জনের বেশি জামাত নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের স্বার্থে ক্যাম্পাসে পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের সর্বাত্মক দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে কমিশন। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের খুলনা মহানগর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক বায়েজিদ জান্নাহ সিনহাকে গ্রেপ্তার করেছে ডিবি। আজ তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়। এ সময় ছাত্রদল, ছাত্র শিবির ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরও আদালত চত্বরে দেখা যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পুলিশি পাহারার মধ্যে দিয়ে বায়েজিদকে কারাগারে নিয়ে যাওয়া হয়। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কয়েকদিন ধরে যমুনা নদীর পানি বৃদ্ধি থাকায় সিরাজগঞ্জের চৌহালি ও বেলকুচি উপজেলার নদ নদী ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় ভোগান্তি আরও বেড়েছে। নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। প্লাবিত এলাকায় বহু বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান জলমগ্ন হয়ে আছে। বেলকুচি উপজেলায় অন্তত 11 হেক্টর আবাদি জমি আংশিক নিমজ্জিত হয়েছে। এদিকে গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষাবাদ পয়েন্টে 20 সেন্টিমিটার কমে গিয়ে বর্তমানে বিপদসীমার নিচে 88 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে।
নারায়ণগঞ্জে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ, বললেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। তিনি বলেন 5ই আগস্টের পরবর্তীতে সারা দেশের মতো নারায়ণগঞ্জ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু ভেঙে পড়ে। যখন 30শে আগস্ট নারায়ণগঞ্জে আসেন, তিনি অধ্যাগত আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার তা তিনি করেছেন। বেশিরভাগ ক্ষেত্রে সফলতা আছে, কিছু কিছু সময় সফলতা চাইলে পরিপূর্ণ হয় না, তারপরও তিনি চেষ্টা করেছেন। যানজট নারায়ণগঞ্জের বহুদিনের পুরাতন বিষয়, এটা একটা পুরাতন শহর, সেই হিসাবে এখানে রাস্তাঘাটগুলো অনেক ন্যারো আছে। বিভিন্ন উন্নয়ন কার্যক্রমও চলছে এখানে, রাস্তাঘাটের উন্নয়ন এবং বিভিন্ন এলিভেটেড রাস্তা। রংপুরে পীরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আশিকুর রহমান হেলাল নামের এক মাদক ব্যবসায়ীকে 350 পিস ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়েছে। রংপুর চতুর্থ পদাতিক ডিভিশনের অধীনস্থ 72 পদাতিক ব্রিগেডের 34 ইস্ট বেঙ্গল পীরগঞ্জ আর্মি ক্যাম্পের সেনা সদস্য ও পীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার 13 নং রামনাথপুর ইউনিয়নের মাদারহাট বাজার এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এই সময় আসামির কাছ থেকে 350 পিস ইয়াবা ট্যাবলেট, 15 গ্রাম গাঁজা, 2টি মোবাইল ফোন ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জে চুরি ও হারিয়ে যাওয়া বিপুল পরিমাণ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে ফেরত দিয়েছে থানা পুলিশ। গত 1 মাসে বিশেষ অভিযানের মাধ্যমে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়। থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন জেলা থেকে বিপুল পরিমাণ মোবাইল ফোন উদ্ধার করে। সকালে থানায় আনুষ্ঠানিকভাবে মালিকদের ডেকে এনে তাদের হাতে মোবাইল ফোন বুঝিয়ে দেন তিনি। নিজেদের হারানো প্রিয় জিনিস ফিরে পেয়ে খুশি হয়ে পড়েন মালিকরা। আমাদের অভিযান অব্যাহত রেখেছি। এই গোবিন্দগঞ্জ থানার আইন শৃঙ্খলা সমুন্নত রাখার জন্য নানাভাবে চেষ্টা এবং প্রয়াস চালিয়ে যাচ্ছি। আমরা আপনাদের সকলের ঐকান্তিক সহযোগিতা সাহায্য কামনা করছি। দিনাজপুরের হিলি স্থল বন্দরে পেঁয়াজ আমদানি শুরুর মাত্র 3 দিনের মাথায় হঠাৎ আইপি পারমিট বন্ধ করে দেওয়ায় ব্যবসায়ীরা পড়েছেন বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কায়। একই সঙ্গে বাজারে আবারও বেড়ে যেতে পারে পেঁয়াজের দাম, এমনই অভিযোগ তুলেছেন আমদানিকারকরা। স্থল বন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন জানান, চলতি মাসের 14ই আগস্ট আইপি উন্মুক্ত করা হলেই 19শে আগস্ট তা হঠাৎ করেই বন্ধ করে দেয় সরকার। এতে ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন। তিনি আরো বলেন, বর্তমানে ভারত অভ্যন্তরে থাকা 150টি পেঁয়াজ বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। এসব ট্রাক দেশে ঢুকতে না পারলে শুধু ব্যবসায়ীরাই নয়, সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হবেন। কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ আজাদুল ইসলাম ভুইয়ার বিরুদ্ধে ঘুষ গ্রহণ এবং ভুয়া জন্ম সনদ ইস্যুর অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, গোপীনাথপুর ইউনিয়নের বাইরের বাসিন্দাদের কাছ থেকেও টাকা নিয়ে জন্ম সনদ প্রদান করা হয়েছে। এমনকি ঢাকার এক বাসিন্দাকেও অর্থের বিনিময়ে ইউনিয়নের ঠিকানায় জন্ম নিবন্ধন করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এ বিষয়ে কসবা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম বলেন, একটি অভিযোগ হাতে পেয়েছেন গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ আজাদুল ইসলামের বিরুদ্ধে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের যে প্রশাসনিক কর্মকর্তা আছে তার বিরুদ্ধে একটি অভিযোগ আমি হাতে পেয়েছি। এই অভিযোগের প্রেক্ষিতে আমি একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার সাপেক্ষে আমরা এটা আইনগত ব্যবস্থা নিতে পারব। খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় নবনিযুক্ত ভিসি এখন পর্যন্ত কোনো পদক্ষেপ না নেওয়ায় অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষকরা। কুয়েটের শিক্ষকরা ভিসির বিরুদ্ধে আওয়ামী দোসরদের সুবিধা দিয়ে প্রতিষ্ঠা করার অভিযোগে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। খুলনায় শিক্ষকরা কুয়েটের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় বক্তারা বলেন, কুয়েটের পিছিয়ে পড়া শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষকরা সন্ধ্যা পর্যন্ত ক্লাস করছেন, অথচ নবনিযুক্ত ভিসি শিক্ষক লাঞ্ছিতের ঘটনার বিচার কার্যক্রম দীর্ঘায়িত করছেন বলে অভিযোগ করেন। আগামী 26 আগস্টের মধ্যে বিচার না করলে আবারও কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবেন বলে তারা জানান। মানববন্ধন শেষে তারা একটি স্মারকলিপি ভিসির কাছে দিয়েছে। এদিকে নবনিযুক্ত ভিসি তার ইচ্ছামতো শিক্ষক কর্মকর্তাদের স্থানান্তর অভিযোগ উঠেছে। তবে এইসব অভিযোগ অস্বীকার করে ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ হেলালি, পরিণত হতেই পারে, অসম্ভব কিছু না, কিন্তু আমি সেই ব্যাপারে চিন্তাও করি না, কেয়ারও করি না। আমার উদ্যোগ হচ্ছে কমিটিকে ডেকে বসানো, তাকে সাফিসিয়েন্ট কাগজগুলো দেওয়া, কিন্তু কমিটিকে ফোর্স করতে পারে তুমি কালকে রিপোর্ট দাও, এটা ফোর্স করা যায় না।
দর্শক, এবারে আমাদের কৃষি। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সারা দেশে বৃক্ষরোপণ অভিযান 2025-এর অংশ হিসাবে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান পরিচালনা করা হয়েছে। উপজেলা আনসার কর্মকর্তা টুটুল মিয়ার নেতৃত্বে এই কার্যক্রমে অংশগ্রহণ করেন উপজেলার 9টি ইউনিয়ন এবং পৌরসভার আনসার সদস্যরা। এরই ধারাবাহিকতায় মধ্যপাড়া ইউনিয়নেও আনসার ভিডিপি দল নেতা দেলোয়ার হোসেন এবং ইউনিয়ন কমান্ডার সদর আলীর নেতৃত্বে বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হয়। এ সময় অবসরপ্রাপ্ত আনসার কর্মকর্তা মিজানুর রহমান বাবুল দেওয়ান এবং মধ্যপাড়া ইউনিয়নের 4 নং ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন জাতের ফলজ ও বনজ চারা বিতরণ ও রোপণ করেন। পটুয়াখালীর বাউফলের রিপন শিকদার নামে এক ইউপি সদস্যের বসত ঘরে ভেঙে মূল্যবান মালামাল নিয়ে গেছে মুখোশ পরিহিত 7-8 জনের একটি দুর্বৃত্ত দল। ওই সময় দুর্বৃত্তরা পার্শ্ববর্তী মনির হোসেন শিকদারের বাসায় প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে তাদেরও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। রাত 1টা থেকে 2টার মধ্যবর্তী সময় উপজেলা কাছিপাড়া দেওয়াপাশা গ্রামে এই ঘটনা ঘটেছে। বাউফল থানার ওসি আক্তারুজ্জামান সরকার জানান, ঘটনার পর পুলিশের একটি দল সেখানে পাঠানো হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। দুপুরে উপজেলার মাটিকাটা এলাকায় এই ঘটনা ঘটে। অভিযোগযুক্ত হলেন কফিল উদ্দিন। পুলিশ ও এলাকাবাসী জানায়, মাটিকাটা এলাকায় রাস্তার পাশে বনের ভিতর ধর্ষণের চেষ্টাকালে শিশুটির ডাক চিৎকারে এলাকার লোকজন এগিয়ে গিয়ে শিশুটিকে উদ্ধার করে এলাকাবাসী। ঘটনার পর বিষয়টি জানাজানি হলে উত্তেজিত জনতা অভিযুক্তকে আটক করে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। অভিযোগের ভিত্তিতে শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দিনাজপুরের ফুলবাড়িতে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে 15 টাকা কেজি করে চাল বিক্রয় করা হয়েছে। উপজেলার খয়েরবাড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে 2000 কার্ডধারীদের মাঝে 15 টাকা কেজি দরে 30 কেজি চাল 450 টাকায় বিক্রয় করা হয়েছে। এ সময় খয়েরবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম হোসেন উপস্থিত ছিলেন। গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা শহরের যানজট নিরসনে অংশীজনের সমন্বয়ে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে অংশীজন ও উপজেলার কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সমন্বয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, এসিল্যান্ড জসিম উদ্দিন, থানার ওসি তাজ উদ্দিন খন্দকার সহ স্থানীয় সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। কুমিল্লার দাউদকান্দি মডেল থানার আয়োজনে থানার সভাকক্ষে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন সহ নানা সামাজিক সমস্যা ও সমাধান নিয়ে মতামত তুলে ধরেন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিক, ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ের প্রতিনিধি এবং আগত অতিথিবৃন্দ। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তানভীর ফয়সাল। বাংলাদেশ শ্রম আইন 2006 ও শ্রম বিধিমালা 2015 বাস্তবায়ন, শিশু শ্রম নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে উদ্বুদ্ধকরণ সভা হয়েছে চট্টগ্রামে। দুপুরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের হলরুমে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। কলকারখানা ও প্রতিষ্ঠানের ইন্সপেক্টর অতিফা ফেরদৌস সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপমহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন মাই টিভির চট্টগ্রাম প্রতিনিধি নুরুল কবির সহ বিশিষ্টজনেরা। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি করেছে গাজীপুর মহানগর পুবাইল থানা স্বেচ্ছাসেবক দল। কামরুজ্জামান কাজল ও হারুনুর রশিদের নেতৃত্বে রেলটি কালীগঞ্জ সড়কের মাঝুখান থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিরের বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীন। বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা এই আনন্দ র্যালিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শরীয়তপুরের সখীপুর থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে। সখীপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফাইজুল ইসলাম সরদার ও সদস্য সচিব ইমরান হোসেন বাবু ওয়াকুলের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালিতে অংশ নেয় থানা ও ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী। এই সময় বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল মাতবর। এ সময় সখীপুর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিপ্লব মোল্লা, সখীপুর থানা স্বেচ্ছাসেবক দলের নেতা জসিম মুন্সি, যুগ্ম আহ্বায়ক নান্নু মিয়ামাল, যুগ্ম আহ্বায়ক মানত সুমন এবং যুগ্ম আহ্বায়ক রাশেদ সৈয়াল উপস্থিত ছিলেন। আমাদের প্রতিজ্ঞা হলো বাংলার মাটি, মানুষ, গাছপালা প্রতিটা জিনিস চাচ্ছে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান দেশে ফিরে আসুক। ইনশাল্লাহ বাংলাদেশে তারেক রহমান বীরের বেশে ফিরে আসবে এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নির্বাচন হবে। আমি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে জানিয়ে দিতে চাই, সাধারণ মানুষকে জানিয়ে দিতে চাই, স্বেচ্ছাসেবক দল অত্যন্ত সুশৃঙ্খল দল। স্বেচ্ছাসেবক দল মানুষের কাজ করে, জনগণের কাজ করে, দেশের কাজ করে। স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশালের গৌর নদীতে র্যালি, আলোচনা সভা ও বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে গতকাল গৌরনদী বাস স্ট্যান্ড থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে স্বেচ্ছাসেবক দলের উপজেলা আহ্বায়ক বিপ্লব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক মুক্তাদির হোসেন তরু। বিশেষ অতিথি ছিলেন উপজেলার বিএনপির আহ্বায়ক সৈয়দ সারওয়ার আলম বিপ্লব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু সহ অন্যান্যরা। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তরে বর্ণাঢ্য র্যালি হয়েছে। গতকাল উপজেলার কালীপুর বাজারে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই র্যালি অনুষ্ঠিত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল প্রধানের সভাপতিত্বে ও সদস্য সচিব আনিসুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল গনি তপাদার, সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিমেল উদ্দিন শিমুল, যুগ্ম আহ্বায়ক ভিপি মফিজুল ইসলাম শান্ত। যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া পৌর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা ও র্যালি হয়েছে। বুধবার অভয়নগর উপজেলার নোয়াপাড়া ইনস্টিটিউট চত্বরে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান। প্রধান বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম আক্তার জুয়েল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নাইম মোড়ল। টাঙ্গাইলের নাগরপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে উপজেলা বিএনপি কার্যালয় থেকে আনন্দ র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান সাজু সভাপতিত্বে ও সদস্য সচিব জিহাদ হোসেন ডিপোটির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম। দিনাজপুরের পার্বতীপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শান্তিপুর র্যালিতে অতর্কিত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। পার্বতীপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঢাকা মোড় দলীয় কার্যালয়ে এর আয়োজন করা হয়। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হান্নান আশরাফি প্রিন্স, সদস্য সচিব শরীফুল ইসলাম বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুরুল আজিজ পলাশ, সদস্য সচিব এমারত হোসেন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। জামালপুরে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে সফল করতে প্রচার মিছিল ও সমাবেশ হয়েছে। দুপুরে জেলা মৎস্যজীবী দলের আয়োজনে শহরের স্টেশন বাজার সংলগ্ন জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এই প্রচার মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে এখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ও সমাবেশে জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ সহ অন্যান্য বক্তব্য রাখেন। কিশোরীদের শিক্ষা দক্ষতা উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ ও সমাজ সচেতনতা বাড়াতে ঝিনাইদহের মহেশপুরে প্রশিক্ষণ ও অভিভাবক সমাবেশ হয়েছে। সকালে উপজেলার খালিশপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। এতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল সহ শিক্ষক ও জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন। উপস্থিত আছেন অভিভাবকবৃন্দ, পল্লী উন্নয়ন কিশোরী সঙ্গে এই প্রশিক্ষণের চট্টগ্রাম 10 আসনে জামাত ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি বলেছেন, জনগণের আস্থা অর্জনই একজন প্রকৃত জনপ্রতিনিধির লক্ষ্য। নগরীর মুরাদপুরে দর্পণ ক্লাব আয়োজিত প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। ক্লাবের আহ্বায়ক রাশেদুল আজম মঞ্জুর সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস.এম. লুৎফুর রহমান এবং পাঁচলাইশ থানা জামাতের আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি ও থানা সভাপতি তৌহিদ আজাদ। দোকান মালিকদের ঐক্য ও কল্যাণে ময়মনসিংহ দোকান মালিক সমিতি ঐক্য পরিষদের নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে নতুন কমিটির সভাপতি জেলা জামাতে আমির আব্দুল করিম প্রধান অতিথির বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান ছোট 39 সদস্যের কমিটি ঘোষণা করেন। এ সময় সহ সভাপতি খন্দকার শরীর উদ্দিন, তাশরাফ হোসেন কাউল, মনসুর আলম চন্দন, শামসুদ্দোহা মাসুম উপস্থিত ছিলেন। চট্টগ্রাম নগরীর দক্ষিণ বাকলিয়ার নূর হোসেন চেয়ারম্যান বালুর মাঠ সংলগ্ন জমি উদ্ধারের সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী। দুপুরে নগরীর চেরাগি পাহাড় বৈঠকখানা কমিউনিটি হলে লিখিত বক্তব্যে মোহাম্মদ খোরশেদ আলম অভিযোগ করেন, তার ক্রয়কৃত জমি অবৈধ অনুপ্রবেশকারীরা দখল করেছে। এ বিষয়ে প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে আবেদন করলেও কাঙ্ক্ষিত প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি। জমি উদ্ধারে প্রশাসনের সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন তিনি। সিরাজগঞ্জের চৌহালি উপজেলার 5 নং খাসকাউলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম আদালত বিষয়ক এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার KR পাইলট স্কুল মোড় থেকে র্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবলু, গ্রাম আদালতের উপজেলা কোঅর্ডিনেটর শহীদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা হাফিজ, স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদ সদস্য, শিক্ষক, ছাত্রছাত্রী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। চাঁদপুর সদরে ঐতিহ্যবাহী দেবপুর দারুস সালাম হাফেজিয়া মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলা হয়েছে। দিনব্যাপী সদর উপজেলার দেবপুর দরবার শরীফ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে শিক্ষা প্রতিষ্ঠানের 2 শতাধিক বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দেবপুর দরবার শরীফের পীর মুফতি নূর মোহাম্মদ আরিফিন। রামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী দীন মোহাম্মদের সভাপতিত্বে বক্তব্য রাখেন রামপুর মাদ্রাসার প্রভাষক মুফতি জাফর আলী, মাওলানা হারুনুর রশিদ চাঁদপুরি, মাওলানা জিসান আহমেদ, মাওলানা সাদেক রেজা ঢাকা। অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় ও ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। রাজধানীর উত্তরাতে অনুষ্ঠিত হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আয়োজনে বিজ্ঞান মেলা 2025। সকালে উত্তরার স্কুলের অডিটোরিয়ামে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। মেলায় অংশগ্রহণকারীরা সবাই বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী। বিজ্ঞান মেলার মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সৃজনশীলতার অনন্য প্রদর্শনী তুলে ধরা হয়। এ মেলার উদ্বোধন করেন স্কুলের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ডক্টর শামীম মতিন চৌধুরী। এ সময় শিক্ষার্থীরা তাদের তৈরি নানান বৈজ্ঞানিক উপকরণ ও এক্সপেরিমেন্টাল কাজ প্রদর্শন করে, যা অতিথি ও অভিভাবকদের অভিভূত করে।
আর মাত্র 1 মাস 5 দিন পর শুরু হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উপলক্ষে সাতক্ষীরা জেলার বিভিন্ন পূজা মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে পুরোদমে। ফলে অনেকটাই ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরার মৃৎশিল্পীরা। তবে এবছর রং ও সরঞ্জামের অতিরিক্ত দামের কারণে প্রতিমা তৈরিতে ব্যয় বাড়ার পাশাপাশি শিল্পীদের মজুরিও বৃদ্ধি পেয়েছে বলে দাবি আয়োজকদের। বিস্তারিত সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্য ও ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন জুবের রহমান। বাঙালি সংস্কৃতিতে শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আর এই দুর্গোৎসবের প্রধান অনুষঙ্গ দেবী দুর্গার প্রতিমা। তাই দিনরাত পরিশ্রম করে হাতের নিপুণ ছোঁয়ায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সাতক্ষীরা মৃৎশিল্পীরা। প্রতি বছরের মতো এবছর কাজের চাপ বেশি থাকলেও রং ও অন্যান্য সরঞ্জামের দাম বৃদ্ধি পাওয়ায় প্রতিমা তৈরির খরচ বেড়েছে বলে দাবি কারিগরদের। দেখা যাচ্ছে গতবারের যে তুলনায় কাজ চাপ ছিল, এবারও ঠিকই একই তুলনায় কাজের চাপ আছে, কিন্তু গতবার ছাড়া এবার একটু জিনিসের দাম বেশি আছে। এখন বর্ডার বন্ধ থাকায় সেগুলো অনেক দামে আমাদের কিনতে হচ্ছে। তারপরেও কমিটি আমাদের ঠিক মতো মনে করেন যে পারিশ্রমিক দিয়ে দিচ্ছে। এদিকে আয়োজকরা বলছে সবকিছুর দাম বাড়লেও সুন্দর ও জাঁকজমকপূর্ণ পূজা আয়োজনের চেষ্টা করছেন তারা। সদরের ইতিহাসে এটাই প্রথম যে চিনিগুড়া ধান দিয়ে প্রতিমা তৈরি হচ্ছে। আশা করি যে সাতক্ষীরা জেলার মধ্যে সব থেকে আগে আমরা প্রতিমা সবার জন্য উন্মুক্ত রাখতে পারবো। গত বছরের মতো এবছরও সমপরিমাণ পূজা মণ্ডপে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানালেন জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক। গত বছরে যতগুলো হলো 600 প্লাস আমাদের সাতক্ষীরা জেলায় টোটাল শারদীয় দুর্গা উৎসব অত্যন্ত আনন্দ উদ্দীপনার সঙ্গে আমরা করছিলাম। এবারও তার কোনো ব্যত্যয় ঘটবে না। ধর্ম বর্ণ নির্বিশেষে উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় এবছর শারদীয় দুর্গাপূজা উদযাপন হবে এমনটি প্রত্যাশা সকলের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।